ইদানিংকালে কিছু কিছু চিন্তাবিদ বের হয়েছে এই ঈদে মিলাদুন্নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্যে সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র করে, সূক্ষ্ম ষড়যন্ত্র। একদল তো আছে একদম সরাসরি বলবে এটা বেদাত, এটা এই অমুক তমুক ইত্যাদি, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে। আরও কিছু লোক বের হয়েছে যাদের মুখের মধ্যে মিষ্টি অন্তরে বিষ, মুখের মধ্যে মিষ্টি অন্তরে কি বিষ। বক্তব্য খুবই সুন্দর, বক্তব্য খুবই সুন্দর, সুন্দর বক্তব্য দিয়া মানুষকে পরোক্ষভাবে ঈদে মিলাদুন্নবীর থেকে দূরে সরায় নিতে চায়। এরা কি বলে জানেন? এরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। জন্মদিন সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তো আল্লাহর নবীর জন্মদিন সম্পর্কে সাব্যস্তকৃত কোনো বিষয়ই নেই, আবার নবীর জন্মদিন পালন করা হয়। কথাটা কি আপনারা খেয়াল করতেছেন? মানুষকে বোঝায় যে দেখেন মিলাদুন্নবী মানে নবীর জন্মদিন পালন করবেন, তো নবীর জন্মদিন কোন দিন এইটা নিয়ে তো ইখতিলাফ আছে। যে বিষয় নিয়ে ইখতিলাফ আছে তা এই তারিখটাই ঠিক নাই, এই তারিখটাই ঠিক নাই, আর আপনারা নবীর জন্মদিন পালন করবেন। আচ্ছা আপনারা বলুন, এই ব্যাপারে জবাব আছে অনেক, ওইদিকে আমি যাব না। আপনাদের আমরা যারা আছি আমাদের কাছে তাদের চাতুরতা এটা তুলে ধরার জন্যে যে কথাটা বলা দরকার। আমরা খুশি উদযাপন করি নবীর জন্ম উপলক্ষে। নবী তো জন্মগ্রহণ করেছেন, এটা তো মানতে হবে নাকি? নবী জন্মগ্রহণ করেছেন, তো নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি উদযাপন করি তারিখের জন্যে নয়, নবীর আগমনের জন্যে। কিসের জন্যে? নবীর আগমনের জন্যে। তো নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন কত তারিখে, নবীর জন্মদিন কত তারিখ, এই নিয়ে ইখতিলাফ যদিও থাকে, তাদের কথা মতো ইখতিলাফ যদিও থাকে, তো 7 তারিখ যদি ধরে নেওয়া হয় যে রবিউল আউয়াল মাসের 7 তারিখের একটা কৌল আছে যে এই 7 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, বাস কোনো অসুবিধা নাই। নবী তো জন্মগ্রহণ করেছেন, আমরা নবীর জন্মগ্রহণ করা উপলক্ষে খুশি জাহির করি। নবী পৃথিবীতে শুভাগমন করেছেন এই জন্যে খুশি জাহির করি। তারিখ যেটাই হোক, নবী জন্মগ্রহণ করেছেন এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। খেয়াল করছেন? তা আমরা সাধারণ মানুষ যারা এই তারিখের দ্বন্দ্বের দোহাই দিয়া মিলাদুন্নবীর থেকে আমাদেরকে দূরে সরাইয়ে দেবে, এত বোকা আমরা কিন্তু না, আমরা কিন্তু এত বোকা না। খেয়াল করছেন? আমরা এই তারিখ উদযাপন করি না, নবীর আগমন উদযাপন করি, নবীর আগমন উদযাপন করি। তো সুতরাং তারিখ যেটাই হোক, নবী পৃথিবীতে শুভাগমন করেছেন এই কথাটা স্মরণ করেই আমরা কি করি? আনন্দিত হই। এই নবী যদি পৃথিবীতে না আসতেন আমরা নবীর উম্মত হওয়ার সুযোগ হইত না। আর না, এই নবীর উম্মত হইতে পেরে আমাদের কত লাভ হয়েছে দেখেন। সারাটা জীবন নবী আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, এখনও রওজায়ে আতহারে আল্লাহর নবী পাপী উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। কিয়ামতের দিন, যেই দিন হাসরের ময়দানে সব মানুষ উঠবে, মানুষ পিপাসার্ত হবে, মানুষের ফুসফুস একদম শুকিয়ে যাবে, প্রচণ্ড তৃষ্ণা দেখা দেবে, মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। পানির কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসার থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, সেই ভয়াল দিনে আমি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকব। যখন দেখব আমার কোনো উম্মত পানি পানি বলে চিৎকার করছে, আমার উম্মতকে ধরে এনে আমার হাউজে কাউসারের পানি পান করে দেব। লা ইয়াজমাউ বাদাহু আবাদা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো দিন আমার উম্মত পিপাসার্ত হবে না।
নবী পৃথিবীতে এসেছেন, নবী জন্মগ্রহণ করেছেন, এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এই কারণে আমরা আশা করতে পারি ভয়াল কিয়ামতের দিন সেই প্রচণ্ড পিপাসার সময় আমাদের দয়াল নবীজির হাউজে কাউসারের পানি আমাদের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নবী পৃথিবীতে আসা আমাদের কষ্টের কারণ না খুশির কারণ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য কিয়ামতের দিন মর্যাদার আসন মাকামে মাহমুদ সেখানে স্থাপন করে রাখবেন। নবীজি মাকামে মাহমুদের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। নবীজি বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার কি হলো? মাকামে মাহমুদ দিয়েছি, সম্মানের আসনে আপনি আসন গ্রহণ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বিমর্ষ কেন দেখা যায়? আপনাকে চিন্তিত কেন দেখা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দেবেন, আয় আল্লাহ, কি করে আমি আরাম করে এই আসনের মধ্যে বসে থাকতে পারি? আমার উম্মতেরা, পাপী উম্মত যারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, পাপী উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি নবী সেই মাকামে মাহমুদের আসন জুড়ে আরাম করে বসে থাকবো, আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করে দেওয়ার জন্যে জাহান্নাম থেকে পাপী উম্মতে মুহাম্মদী অনেককে বের করে দেবেন, অর্ধেক বের করে দেবেন, নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেবেন। নবীকে ডাক দিয়ে বলবেন, আমার বন্ধু এখন কি হয়েছে, আপনি কি খুশি? নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তখনও আমি বলবো, আয় আল্লাহ, এখনো আমার অনেক উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, আমি কি করে খুশি হইতে পারি? আল্লাহ পাক আমাকে খুশি করার জন্যে আরও কিছু জাহান্নামী উম্মতে মুহাম্মদী জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। ঠিক এইভাবে আল্লাহর নবী বলেন, আমার একজন মাত্র উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আমাকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপী উম্মতের একজনকেও আর যখন জাহান্নামে রাখবেন না, সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন, তখনই আমি বলবো, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। এই নবীর উম্মত হইতে পারা আমাদের খুশির কারণ না কষ্টের কারণ? হাজিরিনে কেরাম, এই জন্যে ইমানদার নামক হারাম যারা, তারা ইমানদার দাবি করে, আর নবীর বেলাদত, নবীর আগমনকে স্মরণ করে তারা খুশি হইতে পারে না। তারা নবীর মৃত্যু তারিখ এই নিয়েই শুধু লাফালাফি করে, নবীর মৃত্যু তারিখ এই নিয়ে লাফালাফি করে। এরা আবার বলে হায়াতুন নবী। যারা এতদিন বলেছে যে 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু তারিখ, এই তারিখে আমরা মিলাদুল খুশি কেন উদযাপন করব? নবীর মৃত্যু তারিখে আমরা কেন খুশি উদযাপন করব? এরাই আবার বর্তমানে বলছে যে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। চিন্তা করেন তাদের এক মুখে কত ধরনের কথাবার্তা। তো হাজিরিনে কেরাম, আমাদের নবী হায়াতুন নবী, আর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মধ্যেও আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আমাদের ভালাই আছে, এটা আল্লাহর নবী নিজেই জানিয়ে দিয়ে গেছেন। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটাকে স্মরণ করে খুশি জাহির করি, এর মাধ্যমে শুকরিয়া আদায় হয়। আপনারা বলুন যে এই যে নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আমাদের প্রতি, এই নবীকে দেওয়ার মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় ইহসান করেছেন। এই কথা আলোচনা করা, এটাই তো মিলাদুন নবী মাহফিলের মূল যে থিম, যেটা মূল বিষয়বস্তু। অনেকে বলে সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন? সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন? শুনেন, সেহা সিত্তা আমরা শুনেছি তো, সেহা সিত্তা মানে এই পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ 6খানা। এই 6খানা হাদিস গ্রন্থকে একসাথে সেহা সিত্তা বলা হয়। এই 6খানা হাদিস গ্রন্থের একটা হলো সহিহ মুসলিম,
আরেকটা হলো জামিউত তিরমিজি, আরেকটা হলো নাসাই, সুনানুন নাসাই। ঠিক কয়টা কিতাব? সিহা সিত্তার 6 কিতাবের মধ্যে 3টা কিতাবে একটা হাদিস এসেছে। সিহা সিত্তার 6 কিতাবের মধ্যে 3টা কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আপনারা যারা আজকে এই মাহফিলের আয়োজন করলেন আর নবীর আগমন সম্পর্কে আলোচনা এবং এই উপলক্ষে এই যে খুশি জাহির করা, সিন্নির আয়োজন করা, মেহমানদারির আয়োজন করা, মানুষকে খাওয়ানো, এই যত আয়োজন আপনারা করেছেন, এই আয়োজনটা কেমন এবং সাহাবায়ে কেরাম কি এই কাজগুলো করেছেন? নবীর যে আগমনের কথাবার্তাকে সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন, শুনেন। নাসাই শরীফ, সুনানুন নাসাই, জামিউত তিরমিজি, সহিহুল মুসলিম, 3টা কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে অনেক সাহাবী চলে গিয়েছেন, নামাজ শেষ, তারা প্রত্যেকের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন। এক দল সাহাবী মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর নবী যখন তাদের দিকে তাকাইলেন যে এরা এখানে বসে আছে কেন? নামাজ তো শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে, কর্মব্যস্ত মানুষ নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে প্রত্যেকেই নিজ নিজ কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এরা যারা এখানে বসে আছে, এরা কেন বসে আছে? এই একদল সাহাবীর কাছে আল্লাহর নবী তশরিফ নিলেন, তাদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই, সবাই চলে গেল নিজ নিজ কাজে, তোমরা যাও না, এখানে বসে আছো, তোমাদের একটা মজলিস আমি দেখতে পাচ্ছি, একটা বৈঠক আমি দেখতে পাচ্ছি, এই বৈঠকটা কেন? কিসের বৈঠক? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৈঠকটা হলো নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি এবং আল্লাহর প্রশংসা করতেছি। কেন প্রশংসা করতেছি? যে আল্লাহ রাব্বুল আলামিন হাদানা লিদীনিহি, হাদানা লিদীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার সেই দ্বীনের হেদায়েত আমাদেরকে দান করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আবার আলোচনার টার্নিং পয়েন্ট যেটা, ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরও আলোচনা করতেছি যে আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে, আমাদের কাছে আপনাকে দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ইহসান করেছেন, দয়া প্রদর্শন করেছেন, এই বিষয়টা আমরা আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুভাগমন করেছেন, আল্লাহর নবী ইহসান, আমাদের জন্য ইহসান, অনেক বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কথাগুলোই তো মিলাদুন নবী মাহফিলের এই আলোচনার মূল বিষয়বস্তু, কেন্দ্রবিন্দু। তো সাহাবায়ে কেরাম তো এগুলো করেছেন। সাহাবায়ে কেরাম কি এই টাইপের আলোচনা করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার মাধ্যমে আমরা যে আপনাকে পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত নেয়ামত, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমরা পেয়েছি আপনাকে। আল্লাহ পাক এই যে দয়া করেছেন আপনাকে দেওয়ার মাধ্যমে, আপনি আগমন করেছেন, এই জন্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর তারিফ করতেছি, প্রশংসা করতেছি, জিকির করতেছি। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর আলোচনা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি ছিল না? ছিল। তো তারা যে মাহফিল করেছেন, মজলিস করেছেন, তাহলে মিলাদুন নবীর মজলিস সাহাবায়ে কেরামও করেছেন। মিলাদুন নবী মজলিস কায়েম সাহাবায়ে কেরামও করেছেন, আল্লাহর নবী দেখেছেন। যখন নবীজি জানলেন, জানার পর কি বললেন? নবীজি তাদের মজলিসের
বিষয়বস্তু, কি কারণে তারা বসেছেন, এটা কিসের মজলিস, তারা যখন নবীর কাছে বললেন, তখন আমাদের নবীজি এর উত্তরে কি বললেন? নবীজি বললেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো, তোমরা কি এই কারণেই বসেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা এই কারণেই বসেছি। দ্বিতীয়বার আল্লাহর নবী আবারও বললেন, তোমরা আল্লাহর কসম খেয়ে বলো, তোমরা এই কারণেই এখানে বসেছ। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার কসম খাইলেন এবং এই স্বীকারোক্তি দিলেন। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো যে তোমরা এই কারণেই এখানে বসেছ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা এই কারণেই এখানে বসেছি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তিনবার কসম নিয়ে তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি আমি নিয়েছি। এটা তোমাদের কথা যে আমি বিশ্বাস করি না এই কারণে কসম নিয়ে তোমাদের বক্তব্য আমি শুনেছি, এটা নয়, এটা নয়। আমি জানি তোমরা মিথ্যা কথা বলবে না। কসম কেন নিলাম? কসম নিলাম কারণ তোমাদেরকে এমন একটা শুভ সংবাদ আমি দেব, যে এই শুভ সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদটা দেওয়ার জন্যই কিন্তু এইটা যে অনেক গুরুত্বপূর্ণ, এইটা প্রকাশ করার জন্য, এর গুরুত্ব প্রকাশ করার জন্য তোমাদের কাছ থেকে তিনবারের কসম আমি নিয়ে তোমাদের বক্তব্য গ্রহণ করেছি। এখন বক্তব্য কি? এই শুভ সংবাদটা কি? আতানি জিবরিল, আমার সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসেছেন, ওয়া আখবারানি, এবং এই সংবাদটা আমাকে দিয়েছেন, ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমরা এই মাহফিলে যারাই বসেছো তোমাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছেন। তাহলে মিলাদুন নবী মাহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার? আমাদের আজকের এই মাহফিল আল্লাহ পাক আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে এই মিলাদুন নবী মাহফিলের ওসিলায় যেন খুশি হয়ে যান। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজরিনে কেরাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে অনেক কথা আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। আর আমাদের বর্তমান যুগে কিছু জ্ঞান পাপী যারা এখানে গ্রামারের দোহাই দেন এবং এই ইয়া নবী সালামু আলাইকাকে তারা টিটকারি মেরে বিভিন্নভাবে উচ্চারণ করে, সালামুন আলাইকা, সালাম আলাইকা। এই সুন্দর কথাটা, নবীর প্রতি যে সালাম, এই সালামকে টিটকারি মেরে সালাম আলাইকা হাবিজাবি, এই ধরনের বেয়াদবিমূলক উক্তি যারা করেন, একদল মানুষ আছে জ্ঞান পাপী, তাদেরই মুরব্বী শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, 26 নম্বর প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় তিনি নবীজির মিলাদুন নবীর আলোচনা করেছেন এবং 27 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন কোন কথা, যে এই নবীর আগমনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পশু পাখি, কুল কায়নাত সকলের মধ্যে আনন্দের জোয়ার এসেছিল, সবাই আনন্দিত হয়েছিল। এই কথাগুলো বলার পর সুন্দর করে আলোচনা করেছেন তিনি। করার পর তিনি বলেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ইয়া নবী সালামু আলাইকা তিনি শুধু মুখে বলেন নাই, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা। যুগে 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 শাইখুল হাদিস সাহেবের বুখারী শরীফের বঙ্গানুবাদের মাধ্যমে এই জমিনের মধ্যে বাকি থাকবে কি থাকবে না? বাকি থাকবে তো। তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা গ্রামারের প্রশ্ন উঠাও, ইয়া নবী সালামু আলাইকা বলে গ্রামাটিক্যাল ভুল হয়, এখানে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমাদের যে বুজুর্গ
শাইখুল হাদিস সাহেব যিনি বুখারী শরীফের বাংলা তর্জমা করলেন, তিনি কি গ্রামারের জ্ঞান ছাড়াই বুখারী শরীফের তর্জমা করতে পেরেছেন? গ্রামারের জ্ঞান তার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তো ভুল ধরতে হলে বাবা আগে তোমার নিজেরটার ভুল ধরো। আমরা তো মুখ দিয়া উচ্চারণ করি, আর তোমাদের বুজুর্গ তো কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, কিতাব যতদিন পর্যন্ত থাকবে, ইয়া নবী সালাম আলাইকা ততদিন পর্যন্ত থাকবে তোমাদের বুজুর্গের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফতোয়া দিতে হলে আগে ফতোয়া দেওয়া যে শাইখুল হাদিস সাহেব তিনি গ্রামাটিক্যাল জ্ঞান রাখতেন না, সরফ নাহর কোনো জ্ঞান তার ছিল না। বলেন, কেউ কেউ বলেন এই কথা? সাহস যদি থাকে, সাহস যদি থাকে। হাজরিনে কেরাম, বেহেশতি জেওরের মধ্যে মিলাদুন্নবীর কথা এসেছে, মিলাদুন্নবীর কথা এসেছে। তারপর ওই যে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর যাকে বলা হয়, তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি কত সুন্দর করে মিলাদের কথা এনেছেন। তিনি বলেছেন যে মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, তার মানে এটা ভালো কাজ, কারো কোনো আপত্তি নেই। বাকি রহিল কিয়াম, বাকি রহিল কিয়াম। এই কিয়ামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এই শানওয়ালা নবীকে সালাম দেওয়া, এই শানওয়ালা নবীকে সালাম দেওয়া, এটা তো আদবের সাথে দিতে হয়, আর কিয়ামের মাধ্যমে তো এই আদবের সাথে নবীকে সালাম দেওয়া হয়ে থাকে। এই বসে 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 সালাম দেওয়া তো বেয়াদবি। শামসুল হক ফরিদপুরি সাহেব বলেছেন বসে বসে নবীকে সালাম দেওয়া বেয়াদবি। আদব হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ। যাবেন কোন দিকে? ফতোয়াবাজি করেন, আগে নিজের ঘরের খবর নেন, নিজের ঘরের খবর নেন, ফতোয়াবাজি তারপরে করেন। না হলে আপনার ফতোয়া থুতু উপরের দিকে নিক্ষেপ করলেন, নিজের তালুতে এসে পড়ে। থুতু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা নিজের তালুর মধ্যেই পড়ে। তো হাজিরিনে কেরাম, আমরা যারা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এবং বসাকে যেন কবুল করেন। আর দু একটি কথা বলে আমি শেষ করব। অনেক আরও বুজুর্গ আছেন, আমাদের দাওয়াতি মেহমান আছেন, ওনাদের আলোচনা আমরা শুনব। দু একটি আলোচনা করেই আমি শেষ করব। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির দুই ধরনের ইতিহাস। একটা হলো খিলকতে মুহাম্মাদি, আরেকটা হলো ওয়েলাদতে মুহাম্মাদি। একটা হলো খিলকতে মুহাম্মাদি, আরেকটা হলো ওয়েলাদতে মুহাম্মাদি। খিলকতে মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। আমেনার উদর থেকে এই নবী মানুষের আকৃতিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করেছেন। এটা হচ্ছে মানবরূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। এই ইতিহাসের আগের ইতিহাস, এর আগের ইতিহাস যে খিলকতে মুহাম্মাদি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন নূর দিয়া, নূরে মুহাম্মদি, জাতে মুহাম্মদি, নূরে মুহাম্মদি। নূরে মুহাম্মদের ইতিহাস আমাদের নবীর জীবনের প্রথম ইতিহাস, প্রথম পর্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। উম্মা, তাহলে তো শিরিক শিরিক একটা গন্ধ পাওয়া যায়। নবীকে নূর বললে তো শিরিক হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ আসমান জমিনের নূর। তো আল্লাহও নূর, আবার নবীকেও নূর বললে আল্লাহর সাথে মিলানো হয়ে যায়। আচ্ছা আপনারা বলুন বাবা, যে ফেরেশতা কিসের তৈরি? স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, মাদ্রাসা হোক, যত জায়গায় ফেরেশতা সম্পর্কে
লেখা হয়েছে, ফেরেশতাদের ইতিহাস লেখা হয়েছে, সব জায়গায় আছে ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি বললে কি শিরিক হয় না? ঘটনা কি? ফেরেশতা নূরের তৈরি এটা সবাই বলে, এবং এখানে ফতোয়াবাজি করা হয় না যে আল্লাহর সাথে মিলানো হয়ে যাবে, যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর, এখন ফেরেশতাদের কেউ যদি নূর বলা হয় তাহলে শিরিক হয়ে যাবে, এই ফতোয়া কেউ দেয় না। যখনই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত সম্পর্কে আলোচনা করা হয় এবং বলা হয় যে হকিকতে মুহাম্মদী, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখনই তারা শিরিকের গন্ধ খুঁজতে থাকেন। এটা চরম বেইনসাফি ছাড়া আর কিছুই নয়। এটা বেইনসাফি এবং চরম খেয়ানত। জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, নূরানি অবস্থায় তিনি ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যে নবী সূরা ইয়াসিন শরীফ শুনলেন আল্লাহর কাছ থেকে, কখন? আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে। এই তথ্যটা কোথায় আছে? বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুআজামুল কাবীর লিত-তাবরানী, ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহির লেখা হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদ সহ এই হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। আপনারা বলুন যে আমাদের নবীজি আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে যখন আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফ শুনলেন, তখন কি তার 2 হাত মোবারক ছিল, পেট ছিল, পিঠ ছিল, মুখ ছিল, চোখ মুখ ছিল? তাহলে তিনি কি ছিলেন? কোরআনে কারীম যে তিনি শুনলেন, তিনি কি ছিলেন? তখন জাতে মুহাম্মদীর দিকে যাইতে হবে, হকিকতে মুহাম্মদীর দিকে যাইতে হবে। তাহলে হকিকতে মুহাম্মদী নূর, সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সেই নূর মোবারক পৃথিবীতে আগমন করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন, তখন আমানত করলেন আদম আলাইহিস সালামের কপালে, আদমের কপাল থেকে শীষ মোবারকের কপালে, সেখান থেকে আস্তে আস্তে তার সন্তান হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কপালে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে তার সন্তান সাম আলাইহিস সালামের কপালে, সাম থেকে তার সন্তান, এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারক থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে, ওইখান থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হয়ে হয়ে আদনান পর্যন্ত, আদনান থেকে আস্তে আস্তে তার সাহেবজাদা, এইভাবে আস্তে আস্তে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে আমানত করা হইল। নূরে মুহাম্মদী যাদের কপালে পৃথিবীতে দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে দেওয়ার জন্যে যখন পাঠানো শুরু করলেন, সেই নূরে মুহাম্মদী আমানত করলেন। সর্বপ্রথম আমানত রাখলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ পুরুষ ছিলেন যার কপালে নূরে মুহাম্মদীর আমানত ছিল, তিনি ছিলেন আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হাজিরিনে কেরাম, মক্কার জমিনে আমাদের নবীজির বাবা আব্দুল্লাহর জামানায় সমবয়সী, সামান্য দিনের বেশ কম, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে সামান্য বয়সের বেশ কমে একই সমসাময়িক সমবয়সী 40 জন আব্দুল্লাহ ছিলেন কুরাইশ বংশে। সুবহানাল্লাহ। একটা গোষ্ঠীর মধ্যে, একই বংশের মধ্যে এক নামে একই সময়ে 40 জন মানুষ, তার কারণ কি? হাজিরিনে কেরাম,
আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করবেন, তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, জন্মস্থান কোথায় হবে, এই নবীর স্বাস্থ্য কেমন হবে, উচ্চতা কেমন হবে, রং কেমন হবে, চুল মোবারক কেমন হবে, দাড়ি মোবারক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, মানুষের সাথে তার আচার ব্যবহার কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সুতরাং আসমানি কিতাব থেকে ধর্মযাজক যারা এরা জানতে পেরেছেন আখেরি জামানার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। কি হবে? আখেরি জামানার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। এবং তারা মক্কার মানুষ আবারও জানতে পেরেছেন আখেরি জামানার যে নবী পৃথিবীতে আসবেন, সেই নবী পৃথিবীতে আগমন করার সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দেরি হবে না। তখন কুরাইশ বংশের পুরুষ যারা মনের মধ্যে শখ জাগলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ছেলে সন্তান দান করেন তাহলে আমার ছেলের নাম রাখবো আব্দুল্লাহ। বলা তো যায় না আমার ছেলে আব্দুল্লাহ আখেরি জামানার নবীর বাবা হইতে পারে। ছেলে যদি বাপ হয় তাহলে আমি দাদা হয়ে যাব। আখেরি জামানার নবীর দাদা হওয়ার সেই শখ অন্তরের মধ্যে থাকার কারণে মক্কার কুরাইশ বংশের মানুষ তারা অনেকেই ছেলে জন্ম নিয়েছে, নাম রাখছেন আব্দুল্লাহ। এইভাবে হইতে হইতে একসাথে সমবয়সী 40 জন আব্দুল্লাহ শুধু কুরাইশ বংশের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আরও কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে ধর্মযাজকেরা বলতে শুরু করলেন যে আখেরি জামানার নবী পৃথিবীতে যিনি আসার কথা, পৃথিবীতে শুভাগমন করার সময় একদম ঘনিয়ে এসেছে, আর বেশি দেরি হবে না। মক্কার কিছু শৌখিন মহিলা, তাদের শখ ছিল যে আমি যদি নবীর মা হইতে পারতাম, আমি যদি নবীর মা হইতে পারতাম। নবীর মা হইতে হলে স্বামীর নাম হওয়া লাগবে কি? আব্দুল্লাহ। কারণ আখেরি জামানার নবীর বাবার নাম আব্দুল্লাহ। বিয়ে শাদী হয় নাই, অনেক যুবতী, তাদের মনের মধ্যে তৎকালীন যুগে শখ ছিল যে আব্দুল্লাহ নামের কোনো পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ যদি করতে পারি, আমার মনের শখটা পূরণ হয়ে যেতে পারে, আমি নবীর মা হয়ে যেতে পারি। মক্কার জমিনে একজন মহিলা, তার নাম ছিল ফাতেমা, বুদ্ধিবতী এবং সম্ভ্রান্ত বংশীয়, অনেক ধনী, রূপসী মহিলার মনের মধ্যে শখ তিনি নবীর মা হবেন। বিয়ে শাদী এখনো হয় নাই। আব্দুল্লাহ তালাশ করতে শুরু করলেন। মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহ 40 জন। এখন কোন আব্দুল্লাহ নবীর বাপ হইতে পারেন, তার মধ্যে কি আলামত আছে? এই মহিলা নিজে 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 এই মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহদেরকে তিনি আস্তে 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 পর্যবেক্ষণ করতে শুরু করলেন। 39 জন আব্দুল্লাহ দেখা হয়ে গেছে, বাকি আছেন একজন। 39 জনের মধ্যে নবীর বাবা হওয়ার কোনো আলামত দেখা যায় নাই। একজন বাকি আছেন, তিনি কে? কাবা শরীফের মুতাওয়াল্লি, মক্কার মুরব্বী খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ শুধু বাকি আছেন। আব্দুল্লাহর বয়স 25 বছরের যুবক আব্দুল্লাহকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব বাড়ির থেকে বের হয়েছেন, বনি জুহরার উদ্দেশ্যে রওনা করেছেন। ওই মহিলা আব্দুল্লাহর বাড়ির আশেপাশের রাস্তায় ঘোরাঘুরি করতেছে যে আব্দুল্লাহ যেখানেই যান না কেন বাড়ির থেকে বের হলেই রাস্তা দিয়ে বের হবেন। তখন আমি এই আব্দুল্লাহকে দেখতে পারবো, তার চেহারার দিকে তাকাই আমি বুঝতে পারবো নবীর বাবা হওয়ার মতো কোনো আলামত তার মধ্যে আছে কিনা। মহিলাটা দাঁড়িয়ে আছেন, এদিকে বাবা এবং ছেলে বাড়ির থেকে বের হয়েছেন। এই মহিলা আব্দুল্লাহর দিকে তাকানোর সাথে সাথে আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে সেই মহিলা, যার নাম ফাতেমা, আরও অনেকগুলো বর্ণনা আছে তার কি নাম ছিল, তবে ফাতেমা নাম ছিল, এটাই হলো মানে শক্তিশালী অভিমত। ফাতেমা নামের সেই যুবতী মহিলা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ আপনি থামেন, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আব্দুল্লাহ বলেন,
আমার বাবার সাথে আমি রওনা করেছি, তোমার সাথে গল্প করার কোনো সময় আমার নাই। সেই মহিলা তখন বলেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমি দেরি করব না, খুব সামান্য দু একটি কথা বলেই আমি শেষ করব। আব্দুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সেই মহিলা প্রস্তাব দিল, ওগো আব্দুল্লাহ, আমাকে যদি স্ত্রী হিসেবে গ্রহণ করেন তাহলে আমার 100টা উট আপনাকে আমি দান করব। আপনি যদি আমাকে বিয়ে করেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেন, 100টা উট আপনাকে আমি দান করব। ঘটনা উল্টা। তৎকালে আমাদের বর্তমান সমাজে স্বামী স্ত্রীকে মোহরানা দিয়া স্ত্রী গ্রহণ করতে হয়। তৎকালীন যুগের নিয়ম এটাও ছিল। তখনও এটাই নিয়ম ছিল, পুরুষ বিয়ে করতে হলে মেয়েকে কিছু সম্পদ দান করতে হবে। তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তাকে কিছু সম্পদের কিছু অংশ দান করতে হবে, মোহরানা যেটাকে আমরা বলি। এখানে এই মহিলাটা এত বেশি আকৃষ্ট হয়ে গেছে যে উল্টা হয়ে গেছে বিষয়। মহিলা নিজে বলতেছে, আমি আপনাকে 100টা উট দান করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, ও বিয়া শাদীর আলাপ, এটা তো রাস্তায় দাঁড়াইয়া হয় না, এবং মুরব্বী ছাড়া তো এই আলোচনা হয় না। তোমারও মুরব্বী আছেন, আমারও মুরব্বী আছেন, মুরব্বীতে বিয়ের আলাপ টালাপ হবে, ঠিক আছে। আব্দুল্লাহ এই কথা বলে চলে গেলেন, যাক বাড়িতে আসার পর দেখব। বনি জুহরায় গেলেন, সেখানে বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। 3 দিন সেখানে অবস্থান করলেন, আমেনার সাথে দাম্পত্য জীবন শুরু করলেন। 3 দিন পর যখন তিনি আসলেন, তার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে সেই মহিলা। আব্দুল্লাহ আসবেন, তারপর বিয়ের আলাপ হবে। আব্দুল্লাহ আসলেন, কিন্তু মহিলা একটিবার মাত্র আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইল, দ্বিতীয়বার ফিরেও তাকাইল না। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন যে এই মহিলা এত আকৃষ্ট ছিল যে নিজে আমার কাছে বিয়ের প্রস্তাব পেশ করেছে, আর আজকে একটিবার মাত্র তাকাইল, দ্বিতীয়বার আমার দিকে আর তাকায়ও না। তার কারণ কি? তিনি প্রশ্ন করলেন। সিরতে ইবনে হিশাম, আর সিরাতুল হালাবিয়া, তারপরে আল বিদায়া ওয়ান নেহায়া, অনেকগুলো কিতাবের মধ্যে ইবারত এসেছে। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, মা লাকা লা তারাদি আলাইয়া নাফসাকা আল ইয়াউম কামা কুনতা আরাসতা বিল আমস। ওরে ফাতেমা, তোমার কি হইল? আজকে দেখি আমার প্রতি তোমার কোনো আকর্ষণ নাই। আজকে তোমার বিয়ের আলাপ সালাপ তুমি আমার সাথে করতে চাও না। গতদিন তো তুমি নিজেই বিয়ের প্রস্তাব পেশ করেছিলে, আজকে দেখি বিয়ের কোনো কথাবার্তা বলো না, তার কারণ কি? তখন সেই মহিলা বললেন, আপনার প্রশ্নের জবাব আমি পরে দেব। আপনার প্রতি আমার কোনো আকর্ষণ আজকে নাই। কেন নাই? ওই দিন আকর্ষণ কেন বেশি ছিল, আজকে কেন নাই আকর্ষণ, এটা আমি পরে বলবো। আগে একটা প্রশ্নের জবাব দেন। কি তোমার প্রশ্ন? মহিলা প্রশ্ন করলেন, আপনি কোথায় গিয়েছেন? বনি জুহরায় গিয়েছিলাম। মহিলা প্রশ্ন করলেন, কি করেছেন সেখানে? তিনি জবাব দিলেন, আমি শাদী করেছি, তারপরে আমার স্ত্রীর সাথে আমি দাম্পত্য জীবন শুরু করেছি। এবারে সেই মহিলা বলে, ওগো আব্দুল্লাহ, আমার মনের মধ্যে বড় শখ ছিল আখেরি জামানার নবীর মা হব, এবং আখেরি জামানার নবীর বাবা যিনি, অর্থাৎ যিনি আমার স্বামী হবেন, তার মধ্যে নবীর বাপ হওয়ার মতো কোনো আলামত আছে কিনা যখন আমি যাচাই করতেছিলাম, আপনার কপাল মুবারকের মধ্যে একটা নূরের ঝলক আমি দেখলাম। সেই নূরের ঝলক দেখে আমি বুঝতে পেরেছিলাম আখেরি জামানার নবীর বাবা আপনি হবেন, এবং এই জন্যই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলাম যে আপনি যদি আমার স্বামী হয়ে যান তাহলে আমি সেই আখেরি জামানার নবীর মা হইতে পারব। কিন্তু আজকে আপনার প্রতি আকর্ষণ নাই, তার কারণ ফারাকাকান নূর আল্লাযী কানা মা'আকা বিল আমস ফালাইসা লি বিকাল ইয়াওমা হাজা। ওগো আব্দুল্লাহ, গতদিন যেই নূর আপনার কপাল মুবারকের মধ্যে দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম, আজকে আপনার কপালের মধ্যে সেই নূর নাই। আমার বিশ্বাস হয়ে গেছে সৌভাগ্যবতী যে মহিলাকে
আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, সেই মহিলা নবীর মা হওয়ার সেই সৌভাগ্য তিনি অর্জন করেছেন। আপনি নূরবিহীন আব্দুল্লাহ, আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলে ওই নূর আমার উদরের মধ্যে ধারণ করার সুযোগ তো আর রইল না। সুতরাং স্বামী হিসেবে আপনার মতো আব্দুল্লাহকে গ্রহণ করার কোনো দরকার আমার নাই। হাজরিনে কেরাম, সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন আব্দুল্লাহর কপাল মুবারক থেকে আমেনার উদরে, এবং এখানে ছিলেন কয় মাস? আমেনার উদরে নবীজি কতদিন অবস্থান করেছেন? 9 মাস। মিলাদ শরীফের তাওয়াল্লুদের মধ্যে আছে, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি, বিশুদ্ধ অভিমত অনুসারে যখন নবীজি আমেনার পেটে আমেনার উদরে কতদিন? 9 মাস। তখনই কি হইল? 9 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠালেন মানুষের রূপ দিয়া, মানুষের আকৃতি দিয়া। যেই মানুষের গঠন জসদে মুহাম্মদী, জিসমে আথার, আমাদের নবীজির পবিত্র জিসিম মোবারক তৈরি হয়েছে আমেনার উদরের মধ্যে, আমেনার উদরের মধ্যে। সেই জিসিমে মুহাম্মদীর মধ্যে সেই জাতে মুহাম্মদী যিনি আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর আগেও আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত শুনেছিলেন, সেই জাতে মুহাম্মদীকে জসদে মুহাম্মদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া, প্রবেশ করাইয়া, কাভারিং করে মানুষের রূপ দিয়া পৃথিবীতে শুভাগমন করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবী পৃথিবীতে আসলেন, কুল কায়নাত খুশি, সবাই খুশি। মিলাদুন নবীর খবর পাইয়া সবাই খুশি। খুশি হইল না একজন, সে কে ছিল? ইবলিস। ইবলিস খুশি হইল না। মিলাদুন নবী উপলক্ষে ঈদে মিলাদুন নবী ইবলিস পালন করল না। এছাড়া কুল কায়নাতের যারা ছিল, তামাম সৃষ্টি কুলের মধ্যে যারা ছিল, সবাই মিলাদুন নবী উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করল। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তো আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, এখানেই আমি শেষ করতে চাই। ঈদে মিলাদুন নবী উদযাপন এবং এই প্রসঙ্গে এর সমাধান অনেক আগে হয়ে গেছে। বিশেষ করে এই ভারত উপমহাদেশে একসময় ইখতিলাফ ছিল মিলাদুন নবী মাহফিল নিয়া, মিলাদ মাহফিল নিয়া, ঈদে মিলাদুন নবী নিয়া। ওইটার সমাধান হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই যুগে মুসলমানদের ঐক্যের বড় প্রয়োজন, যেই সময়ে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা বড় বেশি প্রয়োজন, এই সময়ে মিলাদুন নবীর সমাধানকৃত বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে, মিলাদুন নবী পালন করাকে বেদাত, নাজাইজ ইত্যাদি ফতোয়া দেওয়ার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত আছেন একদল জ্ঞান পাপী। এরা মুসলিম মিল্লাতের বন্ধু হইতে পারেন না। সমাধানকৃত বিষয়, যে বিষয়টার সমাধান হয়ে গেছে, এইটা নিয়ে ওইখানে আবার আঙ্গুল দিয়ে এটাকে গরম করা, মুসলমানদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ তৈরি করা নতুন করে, এটা মুসলমানের দুষ্ট যারা, শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হক বোঝার, হক মানার তৌফিক দান করুন। আমিন।